নিউ জলপাইগুড়ি স্টেশনে হকারদের বিক্ষোভ, হকারি বন্ধ, জরিমানা এবং মামলার প্রতিবাদে সরব রাষ্ট্রপতি রেলওয়ে হকার্স ইউনিয়ন। দীর্ঘদিন ধরে নিউ জলপাইগুড়ি স্টেশনে হকারি করে জীবিকা নির্বাহ করে আসছেন বহু হকার। অভিযোগ, গত 27 দিন ধরে স্টেশনে হকারি করতে গেলেই তাদের 2000 টাকা করে জরিমানা করা হচ্ছে। পাশাপাশি হকারদের বিরুদ্ধে মামলা দেওয়ার অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে কাজ হারানোর আশঙ্কায় ক্ষোভে ফুটছেন হকাররা। সোমবার এই ঘটনার প্রতিবাদে রাষ্ট্রপতি রেলওয়ে হকার্স ইউনিয়নের পক্ষ থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনের আরপিএফ অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয়। জাতীয় পতাকা হাতে নিয়ে আন্দোলনে সামিল হন হকাররা। তাদের মূল দাবি, দীর্ঘদিন ধরে যে কাজের উপর নির্ভর করে তাদের সংসার চলে আসছে তা আচমকা বন্ধ করে দিলে পরিবার নিয়ে তারা কিভাবে বাঁচবেন। হকারদের অভিযোগ, প্রতিদিন সকালে স্টেশনে এলেই তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে এবং 2000 টাকা করে জরিমানা করা হচ্ছে। তাদের বক্তব্য, রেলের নিয়ম মেনে যদি স্টেশনে হকারি করার সুযোগ না দেওয়া হয় তাহলে প্রশাসনকে তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। হকারদের পক্ষ থেকে আরো দাবি জানানো হয়েছে, রেলের আওতাধীন আইআরসিটিসিতে কাজের সুযোগ দেওয়া হোক, পাশাপাশি লাইসেন্স প্রদান করে আইআরসিটিসির অধীনে নির্দিষ্ট নিয়ম মেনে স্টেশনের পণ্য বিক্রির ব্যবস্থা করারও সুযোগ দেওয়া হোক। আমার নাম মোহাম্মদ রাজু। আজকে বিগত 1988 থেকে আমার বাবা হকারি করছিল, তারপরে আমার বাবার পর আমি হকারি করছি। এরকম আমার মতন যত হকার ভাই আছে তাদের বাপ দাদা হকারি করছে বলে তারা করতেছে। আজকে বিগত কিছু দিন থেকে মিনিমাম 27 দিন থেকে আমাদেরকে একদম হকারি করতে দিচ্ছে না। আমরা কিভাবে চলবো এই ডিজিটাল ইন্ডিয়ায়? আমরা যে ম্যানুয়াল মানুষ, আমরা তো ডিজিটাল হতে পারি নাই। আমাদের সংসার কিভাবে চলবে? আমরা তো সেরকম শিক্ষিত না যে আজকে আমরা বাইরে কোনো ব্যবসা করব। আমরা কম পড়াশোনা করছি। আমাদের যত হকার ভাই আছে যেভাবে হোক তাদের সংসার চলাইছে, তাদের বউ বাচ্চাকে নিয়ে তারা চলছে, তাদের বাচ্চাদের স্কুলে পড়াচ্ছে। কিন্তু এতদিন যে আমাদের হকারি বন্ধ, আমরা যে কাজ পাচ্ছি না, আজকে আমাদের সংসারটা কে দেখবে? প্রশাসনকে কোনো ব্যবস্থা করার দরকার আমাদের জন্য। ঠিক আছে, তাদের বক্তব্য হচ্ছে আমাদের লাইসেন্স দিয়ে আমরা আইআরসিটিসির আন্ডারে চা বেচবো বা রুটি বিক্রি করব, আমাদেরকে কাজ দিতে হবে, না হলে তো আমরা এভাবে মারা যাব। আমাদের সংসারটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এইভাবে। আজকে সবার লোন কিস্তি আছে, সবাই আমরা যেভাবে হকারি করে চলতাম আমরা, কিন্তু আজকে যেটা একদম বন্ধ করে দিচ্ছে, আমরা চলবো কি করে? প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, আজকে আমাদের যারা রুটি বিক্রি করছে তারা 30 টাকা খাবার দিচ্ছে, আমাদের মতন সাধারণ মানুষ 30 টাকা দিয়ে ট্রেনে খেতে পাচ্ছে। তারা যদি রুটি না বিক্রি করে তাহলে আজকে আর যে আইআরসিটিসি এর ক্যান্টিন আছে সেখানে 150 টাকা খাবার নিচ্ছে। ওরা খাবে কি করে? ওরা চলবে কি করে? বা আমরা এবার চলবো কি করে বলুন? আমাদের দাবি একটাই, যেভাবে হোক আমাদেরকে কাজ করতে দিতে হবে। যদি আমাদেরকে স্টেশনে কাজ না করতে দেয় তাহলে তারা আমাদের ব্যবস্থা করে কোনো কাজ দেবো আমরা, যাতে আমাদের সংসার চলে। আমার নাম মোহাম্মদ রাজু, আমি চা বিক্রি করি স্টেশনে। আজকে 25 দিন হয়ে গেল আমরা ট্রেনে হকারি করি। আমাদের হকারি লাইনটা রেল প্রশাসন বন্ধ করে রাখছে। গেলে পরে 2000 টাকা ফাইন করে দিচ্ছে ভিতরে। যেই ফাইনটা এই মোটামুটি 4 মাস আগেই 600 টাকা ফাইন ছিল। সেই ফাইনটা আজকে 2000 টাকা করে দিয়েছে। তো ভিতরে গেলে ইচ্ছা মতো ধরে নিয়ে আসতেছে, কোনোদিন 10 জন, কোনোদিন 15 জন। তো এই 10 জন 15 জন মানে 10 জনও যদি ধরে তাও মোটামুটি 20,000 টাকা লেগে যাচ্ছে। তো এই 20,000 টাকা আমরা পাবো কোথায়? মানে আমাদেরকে ইনডাইরেক্টলি বলে দিচ্ছে তোমরা স্টেশনে ঢুকতে পারবা না, মানে ফাইনটা করার উদ্দেশ্য হচ্ছে। তো ঘটনা হচ্ছে, আমরা প্রশাসনের কাছে বলতে চাই যে আমরা তো কেউ 40 বছর, কেউ 50 বছর, কেউ 35 বছর ধরে হকারি করতেছি। তাহলে আজকে আমরা হট করে যদি আমাদেরকে সরাই দেয়, আমরা কোথায় যাব? তো আমাদের কমসে কম এই 2টা বছর করতে দিই অন্তত পক্ষে, যত অবধি আমাদের এই স্টেশনটা কমপ্লিট না হয়ে যায়। আর আমরা তো রেলের জায়গা আটকে বসে নেই, আমরা যাচ্ছি হকারি করছি, চলে যাচ্ছি। অনেক সময় প্যাসেঞ্জারকে সুবিধা আমরা দেখতেছি, রেল প্রশাসনেরও অনেক সময় সুবিধা আমরা দেখতেছি। এই প্রমাণ আছে, এখানে আপনারা যদি জিজ্ঞেস করতে পারেন, জিজ্ঞেস করে নেবেন যে অনেক সময় পার্টি গাড়ি যখন থাকে তখন রেল প্রশাসনের উপরে হয়তো কোনো সময় হামলা টামলা হলে আমরা এরকম বাঁচাইছি, এরকম অনেক উদাহরণ আছে। তো ঘটনা হচ্ছে, আজকে প্রশাসনের উপরে আমাদের যে উপরে একটা আঘাত এনেছে, তা আজকে আমাদের হকারদের ঠিক মতো উনুন জ্বলতেছে না। এই 25 দিন যাবে, মানুষ একদিন কামাই করে কদিন খেতে পারে?
তা আমরা খুব দুরবস্থায় আছি। আমরা সরকারের কাছে চাচ্ছি আমাদের জন্য ভাবুক। আমাদের খুব, আমরা এর আগেও বলছি, কোনো ভাবাভাবি হয়নি, অনেক জানানো হয়েছে। আমরা এখান থেকে যাই, সরকারও ঘুমায় যায়, রেল প্রশাসনের অ্যাক্টিভিটি চালু করে দেয়। এরকম অনেক এর আগেও আসছি, আমি এর আগেও এসে আন্দোলন করছি, কোনো লাভ হয়নি। এখন যে কোনো লাভ হবে কিনা তাও জানছি না। এখানে 500 হকার আছে, 500 হকারের সাথে 2000 পরিবার জড়িয়ে আছে। 2000 পরিবার অনাহারে আছে, তাদের উনুন ঠিক মতো জ্বলছে না। 25 দিন যাবৎ কাজ বন্ধ, কি করে চলবে মানুষ? আমাদের এখন কি, আমাদের আন্দোলন করে যেতে হবে, পেটে গামছা বেঁধে আন্দোলন করতে হবে, তাছাড়া উপায় নাই। আমার নাম বিন্দু দাস, আমি এনজিপি রেলের হকার ইউনিয়ন ইনচার্জ। আমাদের অসুবিধাটা দীর্ঘদিন থেকেই হকারের কিছু না কিছু অসুবিধা থাকে, সেটা আমাদের মোটামুটি ঠিকই চলছিল। আমরা প্রশাসনের প্রটোকল মেনে আমরা দীর্ঘদিন থেকে হকারিটা করে আসছি। কিন্তু গত 2 তারিখ থেকে কি ঘটনা ঘটে গেল, তার 2 মাস 3 মাস আগের থেকে আওয়াজ দিচ্ছে 2000 টাকা করে ফাইন লাগবে এক একজনের। আমরা যে ফাইনটা ছিল আমাদের 600 টাকা, ঠিক আছে। তো আমরা প্রটোকল মেনে 2000 টাকা ফাইন দেওয়ার জন্য আমরা প্রস্তুত, কিন্তু তার জন্য একটা সীমাবদ্ধ আছে। আমরা এখানে 500 হকার স্টেশন এবং আমরা রানিং এ মিলে 500 হকার, তার মোটামুটি ধরে রাখেন আমাদের 1500 মেম্বার, এই 500 হকারের পরিবার নিয়ে। এখন আমরা এখান থেকে কাজ করে 300 400 500 আমরা যা রোজগার করি, তা থেকে আমরা যদি একটা অংশ 200-300 টাকা বা প্রত্যেক দিন যদি সেখান থেকে আমাদের কেসের জন্য দিয়ে দিতে হয়, তাহলে আমাদের সংসারটা চলবে কেমন করে? তো আমরা এটা নিয়ে 2-4 কথা ওনাদের সাথে আলোচনা করি। আলোচনা করার পরে ওনারা বললো ঠিক আছে, আপনারা কিছু কেস পয়সা একটু বাড়িয়ে টেরিয়ে দিয়ে একটা সিস্টেমের মধ্যে চলে আসেন, 16 তারিখ থেকে আপনাদের লাইন খুলে যাবে। 16 তারিখ আমাদের লাইন খুলেও দেওয়া হলো। 17 তারিখ থেকে আবার ধরাবাকরা শুরু হয়ে গেল। আবার 10 জন 15 জন নিয়ে আমাদেরকে এক একজনের জন্য 2000 টাকা করে ফাইন দেওয়া শুরু করলো, ঠিক আছে। তো এখন প্রশ্নটা হচ্ছে, ওনারা বলছে আমরা তো হকারি করতে না করি নাই, আপনারা আসুন, আসলে ফাইন দিতে হবে। এবার প্রশ্নটা হচ্ছে যে একবার 2000 টাকা ফাইন দেওয়ার পর সেই ব্যক্তি যদি আবার দ্বিতীয়বার ধরা পড়ে, তার জন্য ফাইন আবার 5000 টাকা, এরকম আইন। সেটা আবার 3 মাস পরে ধরা পড়লে 10,000 টাকা। এগুলো হচ্ছে ওনাদের তরফ থেকে আমাদের শোনানো হচ্ছে। তো অটোমেটিকলি একটা লোক কামাই করে 400-500 টাকা, সেই ক্ষেত্রে কি করে দিবে 2000 টাকা ফাইন এক একটা লোক ধরা পড়লে পরে? যার ফলের থেকে আজকে 15 দিন হয়ে গেল, কত দিন হলো, 2 তারিখ থেকে 27 দিন হয়ে গেল, আজকে টোটাল একদম বন্ধ হয়ে আছে আমার। Yeah.